বিএনপির ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণার পরই আলোচনায় উঠে আসে বাকি আসনগুলো কাদের মধ্যে বণ্টন হবে। এ নিয়ে চলছে নানা আলোচনা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে আসন সমঝোতার আলোচনা চলছে, খুব শীঘ্রই তা জানা যাবে কারা বিএনপির সমর্থন পাচ্ছেন। আলোচনায় আছে এনসিপি এবং ইসলামী ঘরানার কয়েকটি দলও। অনুপ পিয়ালের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দীর্ঘদিন ধরে রাজপথে একসাথে লড়েছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে থাকা দলগুলো, হয়েছেন নানা সময় হামলা মামলার শিকারও। শেখ হাসিনা বিরোধী এই দলগুলো 5 আগস্টের পর রাজনৈতিক মতবিরোধে জড়ালেও নির্বাচনী জোট নিয়ে ভাবছে দলগুলো। এই ষড়যন্ত্রকারীরা চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়। বিএনপির 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর আলোচনায় আসে বাকি আসনগুলোতে দলটির প্রার্থী কে হচ্ছে। রাজনৈতিক দলগুলো বলছে জোট হবার সম্ভাবনা রয়েছে, আলোচনা চলছে আসন সমঝোতা নিয়ে। অনুমান করা যায় যে যুগপৎ আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আলোচনা সমঝোতার ভিত্তিতে বাকি আসনগুলোর ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্ত হবে। তবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দলগুলোর আগামী সরকারে থাকা দরকার বলেও মনে করেন গণ অধিকার পরিষদের এই নেতা। এনসিপি এবং বিএনপি সমঝোতার মাধ্যমে ইলেকশনে যাওয়ার একটি আলোচনা আছে, সেটি আসলে কতটুকু চূড়ান্ত হয় এখনই বলা যাচ্ছে না, বাট হলে খারাপ কি হতেই পারে। যেহেতু এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের কয়েকজন গণ অভ্যুত্থানের মুখপাত্র ছিল, ভূমিকা রেখেছে, তারা যদি জাতীয় সংসদে না যেতে পারে বিষয়টা আসলে খুবই খারাপ দেখাবে। নানা ঝুঁকি থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেও মত তাদের। কিছু চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে, কিছু রিস্ক আছে, কিছু মানুষ সরকারকে উস্কানিও দেবার চেষ্টা করছে, কিন্তু সব কিছু আমার ধারণা মোকাবেলা করে আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং একই দিনে আমি আশা করি গণভোটটাও একই দিনে অনুষ্ঠান হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সম্পর্কের টানাপোড়েনে দেশের স্থিতিশীলতা সংকটে পড়তে পারে বলে মনে করেন এই নেতা। আমাদের মধ্যে এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসতে পারে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে সেক্ষেত্রে আমরা তো কেউ ভালো থাকতে পারবো না, এবং আমি মনে করি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আপনার জামাত। কারণ আমরা অভ্যুত্থানের সময় দেখেছি বিএনপিকে নিষিদ্ধ করে নাই, অন্য দলকে করে নাই, জামাতকে করেছে। জামাত যদি মনে করে যে এখন আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দেবে, সেটি আবার ভুল। তবে নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও এই নেতার। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ধরনের নেগেটিভ দেখছি যে বিএনপির সাথে যে যাবে সে হলো নব্য ফ্যাসিস্টের সহযোগী, আর জামাতের সাথে যে যাবে সে হলো গণতন্ত্রের সহযোগী। মানে এইভাবে নেগেটিভ আসলে ফেসবুকে দাঁড় করানো হচ্ছে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।